মৃত্যু আর বিয়েতে কি অদ্ভুত মিল, তাই না? তোমার পালকি উঠলো, আমার খাটিয়া উঠলো, ফুল তোমার উপরেও ঝরলো, ফুল আমার উপরেও ঝরলো। তফাৎ শুধু এটুকুই ছিল, তুমি সেজে গেলে আর আমাকে সাজিয়ে নিয়ে গেল। তুমি নিজের ঘরে চললে, আমিও নিজের ঘরে চললাম। তফাৎ শুধু এটুকুই ছিল, তুমি নিজে গেলে আর আমাকে উঠিয়ে নিয়ে গেল। মাহফিল ওখানেও ছিল, মানুষজন এখানেও ছিল। পার্থক্য শুধু এইটুকু ছিল, ওখানে সবাই হাঁটছিল আর এখানে সবাই কান্না করছিল। কাজী ওখানেও ছিল, মৌলবি এখানেও ছিল। দুইটা আয়াত তোমার ওখানেও পড়েছে, দুইটা আয়াত আমার এখানেও পড়েছে। তোমার বিয়ে পড়ালো আর আমার জানাজা পড়ালো। তফাৎ শুধু এইটুকু ছিল, তোমাকে করলো আপন আর আমাকে করলো দাফন। আর এই কথাগুলো কেন বলা হয়েছে বুদ্ধিমানরা ঠিকই বুঝে যাবে। আর ভিডিওটা শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দাও। তুমি আমার অকাল মৃত্যুর কারণ যদি বলো কেন, তাহলে শুনো। তোমায় না পাওয়ার যন্ত্রণায় ঘুম আসে না রাতে, তোমায় না পাওয়ার যন্ত্রণায় সিগারেট থাকে হাতে, তোমায় না পাওয়ার যন্ত্রণায় ঠিক মতো খেতে পারি না ভাত। এর জন্যই তো বললাম, তোমার জন্য আমার জীবনটাই বরবাদ। আমরা ছেলে মানুষ বোন, আমাদের চোখে এত সহজে পানি আসে না। যদিও আসে, তাহলে সেটা নিজের জন্য নয়, হয়তো পরিবার নয়তো প্রিয় মানুষটার জন্যই হয়। মনে শুধু এটাই আফসোস থাকবে যে এ জীবনে তোমায় পাইলাম না। গাছের ফুল গাছেই মানায়, হাতে না। আর ভালোবাসা সে তো বড় লোকের সাথে মানায়, গরিবের সাথে না। কান্না করে কি হবে, যে ভালোবাসা বুঝতে পারে নাই সে কষ্ট কি করে বুঝবে। ভালোবাসা দিবা না আগে কইবা না? তোমার এই ভালোবাসার আশায় আমার ভালো থাকাটাই আর হইল না। এটা সত্য কথা। একটা মানুষকে দুনিয়া থেকে সরে দিতে প্রিয় মানুষটার অবহেলাই যথেষ্ট। হয়তো আমি নেশা করি, মুর্শিদ, কিন্তু কারো মন নিয়ে তো খেলা করি না। আমায় কইরা গেল